আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা নিয়ে এসেছি একটা জর্জেট নেট কাপড়ের জামা। প্রথমে ভিতরের কাপড়টার জন্য আমি কাপড়টাকে আয়রন করে রেডি করে নিচ্ছি। এরপর কাপড়টাকে 3 কোণা ধরে কেটে নিব, যাতে গেটটা একটু ভিতরে বেশি থাকে আর পরতেও আরাম লাগে। তারপর এটা ভিতরের কাপড়টা কেটে নিলাম। এটার ভিতরে আরেকটু শক্ত মজবুত হওয়ার জন্য আমি ফিউজিং লাগিয়ে দিব, তাহলে আরেকটু মজবুত হবে, দেখতে ভালো লাগবে। এখন আমি চারদার ছাটাই বাটাই করে নিয়ে নিচ্ছি। এখন এটার উপর আমি লাগাইব এই নেটটারে আমি দুই পাশে কুচি দিয়ে নিয়েছি, যাতে পরের বারের কুচি দিতে আরও সুবিধা হয় আর নিচের গেটটায় কষ্ট কম হয়। এই কারণে আমি প্রথমেই দুই পাশে 2 রাউন্ড কুচি দিয়ে নিচ্ছি। এরপরে ওই যে নিচের পাইলে এই কাপড়গুলোরে গ্যাদারিং করে একটার উপর একটা করে সবগুলা লাগিয়ে নিব। আর বডির কাপড়ের আমি পিন মেরে মেরে বুকে একটা ডিজাইন করে নিলাম। আপনারা যে কোনো একটা ডিজাইন দিলেই হবে। আমি ফিউজিংটাকে কাপড়ে বসিয়ে দিলাম নেডের। এটা দিয়ে আমি সামনের বুকের বডি এবং পিছনের বডির কাপড় কাটলো। আয়রনটা একটু বেশি চেপে চেপে করতে হবে, নাইলে আবার ফিউজিংয়ে বসতে চায় না। সামনে পিছে আমার আবার কাপড় একটু কম ছিল, তো এই কারণে যে আমি এখন গলা বসিয়ে দিব, দিয়ে মেশিনে সেলাই করে নিলাম। সেলাইয়ের সময় একটু পিন আপ করে নিলে সেলাই করতে সুবিধা হয়, যেহেতু এটি পিছলা কাপড়। এটা বুকের ডিজাইন, এটা হলো পিছন পাটের ডিজাইন। এখন আমি বুকের বডিতে আর ওই নিচের কাপড়ে একসাথে এটা সেলাই করে নেব।